দিনটা ছিল 1 জুন আর সেদিনটা ছিল আমাদের 15তম বিবাহবার্ষিকী। কিন্তু হ্যাঁ, সেলিব্রেশন সেদিন কিছুই হয়নি। 1 জুন কিন্তু এবছরে পড়েছিল জামাই ষষ্ঠী, সেজন্য সেই দিনটা আমরা কিছুই করতে জানি ভিডিওটা আনতে অনেক লেট করে ফেললাম। আসলে আমি না বড্ড বেশি ভিডিওটা এডিট করার সময় আর সুযোগ দুটো পেয়েও আমি ওই ল্যাদ খাচ্ছিলাম। তো যাই হোক, তার ঠিক পরের রোববার মানে ওই 9 তারিখে আমরা একটা ছোট্ট সেলিব্রেশনের জন্য ডেটটা ফিক্সড করেছিলাম, ওই খুব কাছের কিছু বন্ধুবান্ধব নিয়ে। আর সেদিনটা এত বীভৎস গরম, আমি যে কী করে রেডি হব, কি করব কিছু বুঝতেই পারছি না। কিন্তু ওই যে অনুষ্ঠান ছোট বড় যাই হোক না কেন, সাজগোজ তো একটু হলেও করতে হবে। এইদিকে পুচনও রেডি হয়ে গেছিলো আর ওইদিকে তোমাদের দাদাভাইও রেডি। আর হ্যাঁ, আমাদের ড্রেসগুলো দেখে বুঝতেই পারছো আমরা কিন্তু সবাই সেম মানে ম্যাচিং পরেছি। এখন কিন্তু এটা বেশ ট্রেন্ডিংয়ে যাচ্ছে। আর ওইদিকে দেখো, তোমার দাদাভাই কিছুতেই ক্যামেরার সামনে আসতে চায় না, আমাকে তাই জিজ্ঞাসা করছিল তুমি কি ভিডিওটা অন করে রেখেছো। আমি হেসে দিয়েছি, শুনেই বুঝতে পেরেছে যে হ্যাঁ, ভিডিও অন করা আছে। আর এই গরমের মধ্যেও আমার কিন্তু এত কিছু করে বেশ খিদে পেয়ে গেছিলো। চটজলদি আর কি খাবো, তাই একটু ওই চা আর দুটো টোস্ট বিস্কুট, এটা খেলে না আমার মনে হয় যেন অনেকক্ষণ পেটটা ভরা। যাই হোক, রেডি সেডি হয়ে যখন হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম, বলো তো কেমন লাগছে, বললো না কিছু একটা মিসিং মনে হচ্ছে, ঠিকঠাক লাগছে না। তারপরে অমনি গাড়ি নিয়ে যখনই বেরিয়ে গেল, আমি ঠিক বুঝতে পারিনি, যেহেতু আমাদের আজকের অনুষ্ঠানটা আমাদের আর একটা বাড়িতে হচ্ছে, আমি ভাবলাম সেখানেই হয়তো যাচ্ছে, কারণ তদারকি করতে মাঝে মধ্যেই যেতে হচ্ছিল। কিন্তু এবারের যাওয়াটা তদারকি করতে নয়, বরং এই ফুলটা আনতে গেছিল, যেটা আমি দেখে বেশ চমকে গেছিলাম। বলল খোপাটা এই ফুলটা দিয়ে সাজাও, দেখতে অনেক বেশি ভালো লাগবে।